চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের সদস্যরা সাইফুল ইসলাম ভাইকে আজকে নৃশংসভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিলেন। দেখে আমার হৃদয়টা ফেটে গেল যে মানুষ এতটা জানোয়ার, এতটা ইতর কিভাবে হয়? এটা মানুষ কিভাবে মানুষকে হত্যা করে ফেলে? এটাই আমার বুঝে আসে না। আর মানুষ কেন হঠাৎ করে এতটা প্রতিহিংসা, এতটা হিংসাপরায়ণ হয়ে উঠলো বাংলাদেশে? মানুষ কেন হঠাৎ করে এতটা হিংসাত্মক হয়ে গেল বাংলাদেশে? কথায়, কথায় মানুষ মানুষকে পিটাচ্ছে, কথায়, কথায় মানুষ মানুষকে মেরে ফেলছে। এটা কোন দেশে আমরা বসবাস করছি? গত কয়দিন যাবৎ ইসকন ইস্যুতে পুরো বাংলাদেশ গরম হয়ে আছে। ইসকনের যেই উনি একজন নেতা, চিন্ময় কুমার দাস সম্ভবত উনার নাম। এত দীর্ঘ ১৫ বছর কিন্তু তার নাম হাক ডাক আমরা শুনিনি। এই যে নতুন সরকার, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে হঠাৎ করে ইসকন মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা কি চাচ্ছে বাংলাদেশে? এটা আসলে একটু ভেবে দেখা উচিত। হঠাৎ করে বাংলাদেশটা কেন অস্থির হয়ে গেল? কলেজে, কলেজে আজকে গ্যাঞ্জাম। রিক্শাওয়ালারা আন্দোলনে নামছে, অটোওয়ালারা আন্দোলন নামছে। যে যার মতো আন্দোলন ছড়িয়ে পড়ছে। আবার দেখলাম যে একদল কিস্তি নেওয়ার জন্য ঢাকা শহরে আসছে। এগুলো কিসের ইন্ধন? কিসের আলামত? এগুলোকে আমাদের ফাইন্ড আউট করা উচিত। এভাবে তো একটা দেশ চলতে পারে না। ঠিক না? আমি মনে করি যে আমাদের প্রশাসন, আমাদের ইউনূস সরকার, আমাদের ছাত্রদেরকে আরো কঠোর হতে হবে। নাইলে কিন্তু আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন না। কোন মানুষ হিসাব করে দেখুন যে যারা ১৫টা বছর সুখ শান্তিতে ছিল, কোন প্রকার কাজ করতে হয়নি, তারা হঠাৎ করে তাদের ক্ষমতা চলে যাওয়াটা হয়তো তারা মেনে নিতে পারছে না। ঠিক না? এটা তো স্বাভাবিক হতে পারে এরকম না। আমি আঁচ করতে পারছি। তো আসুন আমরা এই যে এইসব কিছুকে প্রতিহত করার জন্য যার, যার জায়গা থেকে আমরা নিজেদের চোখ কান খোলা রাখি। আর ভাই কেন আমরা কথায়, কথায় রাস্তায় নেমে যাব? একটা নতুন সরকার কেবল ক্ষমতায় আসলো, কেবল ক্ষমতায় বসলো। আর তাদের কাছে আমাদের এত দাবি দেওয়া, এত চাওয়া পাওয়া কিসের? চাইলে কি তারা দিতে পারবে সব? আপনি যদি সাহায্য না করেন একটা দেশকে, আপনি যদি সহযোগিতা না করেন, একটা মানুষের পক্ষে কি সম্ভব সকল দাবি দেওয়া মেনে নেওয়া? আর মানুষ এতটা অস্থির বাঙালি। পৃথিবীতে এমন কোন জাতি আছে কিনা বাঙালির মতো এটা আমার বুঝে আসে না। বাঙালি হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। হঠাৎ করেই তারা এটা চেয়ে বসে, ওটা চেয়ে বসে। কারো কথা কেউ সহ্য করতে পারে না। সামাজিক একটা অবক্ষয় কেমন যেন। তাই আসুন আমরা আমাদের পরিবার থেকে নিজেরা আগে গুছিয়ে নেই। আপনার সন্তান হয়তো কলেজে পড়ে। আপনার সন্তান হয়তো ভার্সিটিতে পড়ে। তাদেরকে বুঝান যে এইসব আন্দোলন, এইসব সহিংসতা করে কোনো লাভ নেই। কিংবা যারা যে ধর্মের যে অনুসারী প্রতিটা পরিবার থেকে প্রতিটা বাবা-মার দায়িত্ব যে আসুন আমরা সুন্দর বাংলাদেশটা গড়ার জন্য এখন আন্দোলন থেকে ফিরে আসি। আমরা তো খেয়ে পরে ভালো আছি ভাই, কেউ তো অভাবই নেই। হ্যাঁ, আমাদের দেশে অনেক বেকার আছে। এগুলোকে বেকারত্ব দূর করার জন্য আমাদের সরকার, ইউনিট সরকার আমাদের সমন্বয়ে একটা চেষ্টা করতেছেন। তারপরে আমরা কেন অস্থির হয়ে যাচ্ছি? এই অস্থির জাতির কারণেই আমাদের দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমাদের সকল চাওয়া পাওয়া ব্যর্থ হয়ে যাবে। আমরা আমাদের যে সংস্কার নামের যে একটা দুনি আমরা উঠিয়েছি, সেটা হয়তো আমাদের সম্ভব হবে না শুধু আমাদের কারণে। আমাদের ব্যর্থতা এটাই যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমরা ধৈর্য হারা বাঙালি জাতি। বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন মনে হয় কখনো হবে না। কারণ যে জাতি যত অস্থির সেটা জাতির কপালে ততটা দুর্ভাগ্য আমি মনে করি বিরাজ করে। আর যে জাতি যতটা সভ্য সে জাতি ততটা এগিয়ে আছে। পৃথিবীর ইতিহাসগুলো দেখে আপনি বুঝবেন। সভ্য জাতিরা আজকে পৃথিবীর ইতিহাসে তারা এগিয়ে যাচ্ছে ধাপে, ধাপে। আর বাঙালি ধাপে, ধাপে পিছিয়ে পড়ছে। রাজনীতির একটা কালো থাবা আমাদের দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আসুন আমরা এখান থেকে বেরিয়ে আসি। কারো মাথায়, কারো বুকে, কারো হাতে আমরা আঘাত করব না। এটা কেমন? মানুষ মানুষকে মেরে ফেলা। এটা জঘন্য। যেখানে আমরা একটা টিকটিকিকে মারতে অনেকে আমরা হয়তো ভয় পাই। সেখানে মানুষ মানুষকে পিটিয়ে মেরে নির্দ্বিধায় চলে ঘুরে বেড়াচ্ছে। আফসোস! জানি না আপনাদের কেমন লেগেছে? কমেন্টে জানাবেন। আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।